ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা কি বাংলাদেশের জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামাতে যাচ্ছে? গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের দীর্ঘ সারি। কেন এই হঠাৎ অস্থিরতা? আন্তর্জাতিক রাজনীতি আর আমাদের তেলের বাজার আসলে কি ঘটছে নেপথ্যে? মধ্যপ্রাচ্যে অস্থিরতার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বাংলাদেশের আমদানিকৃত তেলের সিংহভাগই আসে এই অঞ্চল থেকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আশঙ্কায় মূলত দেশের বাজারে এক ধরনের কৃত্রিম আতঙ্ক তৈরি করেছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে তেলের দাম আরও বাড়বে বা তেল শেষ হয়ে যাবে এই ভয়ে সাধারণ মানুষ প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে তেল মজুত করার চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যেই তেলের রেশনিং ব্যবস্থা চালু করেছে। এখন থেকে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য 10 থেকে 15 লিটার তেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তেলের আগের রসিদ না দেখালে নতুন করে তেল দেওয়া হচ্ছে না। তবে সরকার আশ্বস্ত করছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে বর্তমানে দেশে 14 থেকে 15 দিনের ডিজেল এবং প্রায় 1 মাসের অকটেন মজুদ আছে। এছাড়া ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এবং সিঙ্গাপুর থেকে নতুন চালানের তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছতে শুরু করেছে। জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আলোকসজ্জায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যুদ্ধের প্রভাব যদি দীর্ঘস্থায়ী হয় তবে আমাদের সামনে কঠিন সময় আসতে পারে। তবে এই মুহূর্তে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সঠিক তথ্য জানুন এবং অপপ্রচার থেকে দূরে থাকুন।